This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আজকের আরো একটা বড় খবর, পাইকপাড়ায় ক্লাবে বিস্ফোরণ, এনআইএ তদন্ত চাইলেও বিজেপি। পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে চিতপুর থানায় বিক্ষোভ। ভোটের আগে ক্লাবে বোমা মজুত করার অভিযোগ। জবাব দিতে হবে যে বোমাটা এলো কোথা থেকে, বোমা ফাটলো কিভাবে, একাধিক বোমা কারণ এখানকার স্থানীয় মানুষের সঙ্গে কথা বললাম, তাদের বাড়িতে বোমা উড়ে এসে পড়েছে। আমি সে গুপি বাইন বাঘা বাইনে মিষ্টির হাঁড়ি উড়ে উড়ে আসতে দেখেছিলাম, বোমা উড়ে এসে পড়ছে এবং খোদ কলকাতার বুকে কলকাতা পুলিশ ঘুমোচ্ছে। আর এই পুলিশ দিয়ে নির্বাচন হবে? এই পুলিশ দিয়ে নির্বাচন করতে গেলে তো মানে শয়ে শয়ে মানুষ মারা যাবে। যে নির্বাচনের নির্ঘণ্ট শুরু হয়নি, দেয়নি, তার আগে এরকমভাবে বোম ব্লাস্ট হচ্ছে এবং খোদ কলকাতার বুকে। এটা মনে রাখতে হবে, বারবার করে বলছি, খাস কলকাতার বুকে এটা হচ্ছে, তাহলে গ্রামাঞ্চলে কী হবে ভেবে দেখ। আমার মনে হয় না কলকাতা পুলিশের অধীনে এটা হওয়া উচিত, এটা এনআইএ তদন্ত হওয়া উচিত, এটা আমার মনে হয়। এটা নিশ্চয়ই সেই দাবিও আমি জানাবো। সাত সকালে পাইকপাড়ায় বন্ধ ক্লাবে বিস্ফোরণে উড়ে গিয়েছে ক্লাবের টিনের চাল। বিস্ফোরণের পর আগুন ভাঙলো পাশের বাড়ির জানলার কাঁচ। মজুদ বোমা ফেটে বিস্ফোরণ দাবি স্থানীয়দের। ঘটনাস্থল থেকে উদ্ধার একাধিক তাজা বোমা। ঘটনাস্থলে বম্ব স্কোয়াড, স্নিফার ডগ। সেই সময়কার ছবি আপনাদেরকে দেখাচ্ছি। এক হাতে তৃণমূলের পতাকা, অন্য হাতে বোমা নিয়ে হুমকি, তাও আবার পুলিশের সামনেই। দেখেও দর্শক উর্দিধারী। ভোটমুখী বঙ্গে একই ছবি। গতকাল বিজেপি পরিবর্তন যাত্রা ঘিরে রণক্ষেত্র হয়ে ওঠে বীরভূমের নানুর। আর মিছিল পৌঁছতেই তৃণমূল বিজেপি সংঘর্ষ বেঁধে যায়। আর এর মধ্যেই কাটারি হাতে তেড়ে যেতে দেখা যায় এক তৃণমূল কর্মীকে। আর এক জনের হাতে ছিল তৃণমূলের পতাকা, আর এক হাতে বোমা। পুলিশের সামনে এভাবে বোমা অস্ত্র নিয়ে বিজেপি কর্মীদের হুমকি দিতে দেখা যায়। বিজেপির বিরুদ্ধে আগে হামলার অভিযোগ তৃণমূলের, পাল্টা তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলে বোলপুর এসডিপিও অফিসে ধর্ণা বিজেপি সাংসদ সৌমিত্র খান। কেন্দ্রীয় বাহিনীর ভূমিকায় প্রশ্ন তুলেছেন বিজেপি সাংসদ।